5,000 টাকা মূলধন দিয়ে শুরু করা জয়পুরহাটের ছেলে রবিউলের প্রতি মাসের সেল 50 থেকে 60 লক্ষ টাকা। কিভাবে হলো এই ম্যাজিক? আমরা সেই গল্প তার কাছ থেকে শুনবো, এবং এই গল্পটা আমি মনে করি নিজের বলার মতো গল্পের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণা হবে, এবং এর বাইরে যারা আছেন, যারা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে ভাবতে চান, যারা আমাদের প্ল্যাটফর্মকে নিয়ে গর্ববোধ করতে চান, তাদের জন্য একটা গল্প তৈরি হলো যে কিভাবে রবিউল এই কারিশমা করে দেখালো। আমরা চলুন রবিউলের সাথে কথা বলি। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আজকে প্রথম আপনাকে দিয়ে শুরু করলাম, যদিও আমরা প্রবাসীদের দিন নিয়ে গল্প শুরু করে দিয়েছি, কিন্তু বাংলাদেশের 64 জেলার জয়পুরহাট জেলা দিয়ে আজকে শুরু। আপনার গল্পটা আমার কাছেও খুবই ইন্সপায়ারিং। আমার কাছে মনে হয় আমার যে স্বপ্ন আপনাদেরকে নিয়ে আমি দেখেছিলাম, সেই স্বপ্ন আপনি পূরণ করেছেন। এই কারিশমা কিভাবে হলো? নিজের বলার মতো গল্প আপনাকে কি দিয়েছে? প্রথমে এখানে অনেক বড় একটা নেটওয়ার্ক পেয়েছি, যে গ্রুপের অনেক মেম্বার ছিল, তারপরে নতুন নতুন কাস্টমার পেয়েছি, তারপরে এখানে অনেক পজিটিভ মানুষ যারা যে কোনো বিপদে সহযোগিতা করতো, এবং লাস্ট একটা লোন পাইতেও গ্রুপ থেকে সহযোগিতা পেয়েছি। তার মাধ্যমে একটা মূলধন জোগাড় হয়েছে, সেটাও বিজনেসে অনেক ভালো একটা সাপোর্ট এনে দিছে। আপনার সবচেয়ে স্ট্রেংথ কি? মানে আপনি এই যে ধরেন ব্যবসাতে অনেকেই করছে, গ্রুপে আরও অনেকেই করছে, আপনার মতো ভালো হয়তো আরও 2-1 জন করছে, কিন্তু আপনি ডেফিনেটলি অনেক ভালো করছেন, চোখে পড়ার মতো। সেই কারিশমাটা কি? মানে কেমন করে আপনি, যারা ব্যবসা করছে বা আমাদের গ্রুপে যারা আছে তাদের জন্য আপনার কি মেসেজ হবে, যে কেমন করে? হ্যাঁ, আপনি বললেন যে গ্রুপের নেটওয়ার্কটাকে আপনি ব্যবহার করেছেন, এবং আমি যেটা বিলিভ করি, আপনি আমাকে প্রায় বলতেন যে আমি সবার সঙ্গে অত্যন্ত সততার সঙ্গে ব্যবসা করছি। এটা বোধহয় একটা বড় কারণ নাকি? হ্যাঁ, এটা। এবং আমি বিক্রিত প্রোডাক্ট ফেরত নিতাম এবং টাকা রিটার্ন দিতাম। যখন কোনো কাস্টমার টাকা রিটার্ন করতো তখন তার বিশ্বাস আরও বেড়ে যেত। তার আত্মীয় স্বজন পরিচিত যখন কারো প্রোডাক্ট প্রয়োজন হতো তারা আমাকে মেনশন করে দিত, সেখান থেকেও আরও নতুন নতুন কাস্টমার তৈরি হতো। আর মূলত বিজনেসটা এত তাড়াতাড়ি ভালো করার একটাই কারণ আমি মনে করি, যেটা গ্রুপ থেকে শিখছিলাম, যে কথা দিয়ে কথা রাখা। আমি যে কোনো মূল্যে মানুষকে কথা দিতাম যে চেক দিতাম, সেই দিন আমার কোনো বিপদ থাকতো না, জ্বর আসতো না, ঘুম আসতো না, চেক পাস হতো। আমি যদি চেক পাস না করাতে পারতাম, আমি তার সামনে যাইতাম যে 2-1 দিন পরে করাবো। সেইভাবে সবাই আমাকে বিশ্বাস করতো, আর পরবর্তীতে অনেক সাপোর্ট পাইতাম তাদের কাছ থেকে। এইভাবেই এক্স্যাক্টলি। এবং আমি কিন্তু এই কথাগুলি আপনাদেরকে পড়াই সবসময় বলি, যে আসল মূলধনটা কিন্তু সততা, কমিটমেন্ট, মানুষের সঙ্গে এই যেটা কথা দিয়ে কথা রাখা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। এবং এই আপনি যে একটা নতুন জিনিস করলেন, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা মনে করি যে বিক্রি করে ফেলেছি তো বিক্রি করে ফেলেছি, আমার আর দরকার নাই, ফেরত দিতে আসলে তাকে আমরা চিনি না। আমি সম্ভবত এটা আপনাকে বলেছিলাম যে কাস্টমারকে অবশ্যই আপনি ফেরত দেবেন, এবং সেটা সেই থিওরিটা প্রচণ্ড কাজে লেগেছে। কারণে অনেক ভালো হয়েছে আর কি। সব যখন একটা কাস্টমার নিয়ে আসতো, অনেকেই বলতো যে চেঞ্জ করে দিব, প্রোডাক্ট একটা দিয়ে আরেকটা নিতে হবে, কিন্তু অনেকেই যখন টাকা রিটার্ন করতাম তখন সে অনেক বিশ্বাস করতো, এবং পরবর্তীতে আরও বেশি প্রোডাক্ট নিতে সাহস পাইতো, যে বিক্রি করতে না পারলে রিটার্ন করতে পারবে, তার একটা প্রয়োজন হলে 5টা নিত। এইভাবেই মূলত। অ্যাবসলিউটলি। এবং আমি যতদূর জানি আপনি এখনও অনার্স 3rd ইয়ারে পড়ছেন, মানে আপনার লেখাপড়াও এখনও শেষ হয় নাই। এখন এই অবস্থায় আপনি মাসে 50 লাখ টাকা সেল করেন। আপনি কত টাকা প্রফিট করেন সেই জায়গাটায় আমি যাব না, কারণ কিছু বিজনেস সিক্রেসি থাকা উচিত। কিন্তু এটা একটা অসাধারণ ফিগার যে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করে আজকে ঢাকায় আপনার 4টা শোরুম, এবং মাসে আপনি 50 লাখ টাকা সেল করছেন, এবং ম্যাক্সিমাম সেল আমাদের গ্রুপেই করছেন। গ্রুপে প্রায় 60% 60% সেল আমাদের গ্রুপেই করছেন।